আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প অম্বাবুচির উপবাস। গল্পটি তাহলে শুরু করি। রোজকার মতো রাতুল রান্নাঘর থেকে বাজারের ব্যাগটা নিয়ে রিনির সামনে এসে বলল, বলো গিন্নি, আজ কি বাজার করব? রিনি খানিক চুপ থাকার পর বলল, মাছ টাছ আজ নিও না। ওরা দুই বোন কেউ এখন মাছ মাংস খেতে চাইছে না, আর আমারও মাছ খেতে ভালো লাগে না। তুমি বরং দেখে শুনে সবজি নিয়ে নিও, আর তুমি যদি মাছ খেতে চাও তাহলে তোমার জন্য শুধু মাছ নিও। রাতুল বলল, মেয়েরা কেউ মাছ খাবে না, তুমিও মাছ খাবে না, তাহলে আমার জন্য শুধু মাছ করে লাভ নেই। আর তুমি জানো মাছ মাংস আমার তেমন প্রিয় নয়, তাই এখন মাছ মাংস খাওয়া বন্ধ থাক। রাতুলের কথা শুনে রিনি মিষ্টি হেসে বলল, তুমি কিন্তু খেতে পারতে, আমি রান্না করে দিতাম। যাক, খাবে না যখন কাউকে খেতে হবে না। আর শোনো, মায়ের জন্য একটু চিঁড়ে মুরগি, আম, দই, মিষ্টি নিয়ে এসো। রাতুল চলে যাচ্ছিল, সে থেমে চকিতে ঘুরে রিমির দিকে তাকিয়ে বলল, তোমার মা এসেছেন? রিনি হেসে বলল, আজ ভোরে এসেছে, তুমি তখন ঘুমোচ্ছিলে। মা এখন তিন্নির ঘরে আছে, তুমি তাড়াতাড়ি যাও, বাজারটা সেরে এসো, আর মার জন্য যেগুলো আনতে বললাম সেগুলো নিয়ে এসো। যদি ভুলে যাও তাহলে আমাকে ফোন করো। রাতুল মাথা নেড়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই তিন্নি এসে বলল, বাবা তুমি বাজারে যাচ্ছ? রাতুল তিন্নির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ মা, তুই কি আমার সঙ্গে যাবি? তিন্নি বেশ খুশি খুশি হয়ে বলল, হ্যাঁ বাবা যাব। এই জামাটা পরে যাব? রাতুল তিন্নির দিকে তাকিয়ে বলল, হুঁ, ঠিক আছে তো। হ্যাঁ রে, মিন্নি কোথায়? তিন্নি বলল, বোন ও ঘরে দিদানের সঙ্গে গল্প করছে। রাতুল ওই ঘরের দিকে একবার তাকিয়ে তিন্নিকে বলল, চল মা, তাড়াতাড়ি বাজারটা সেরে আসি, বেলা বেড়ে যাচ্ছে, আমার আবার অফিস আছে। বাজারে গিয়ে কাঁচা সবজি, আনাজ, শাশুড়ি মা চিঁড়ে মুরগি, দই, আম, মিষ্টি নিয়ে বাজার থেকে বেরোতেই তিন্নি বলল, বাবা মাছ কিনবে না? রাতুল তিন্নির দিকে তাকিয়ে বলল, তোরা দুই বোনে মাছ খাস না, তোর মা তো তাই আমাকে মাছ আনতে না করলো। তিন্নি বেশ অবাক হয়ে বলল, বাবা আমি তো মাছ খাই, বনুও খায়, তবে বেশি নয়, একটু একটু। বনুও একটু একটু খায়। রাতুল হেসে বলল, ওই জন্যই তো মা আমাকে মাছ আনতে না করেছে। তিন্নি বলল, তাহলে বাবা মাংস নাও, আমরা তো মাংস খাই। রাতুল তিন্নির মাথায় হাত বুলিয়ে বলল, থাক না, মা যখন বলেছে তখন নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আর আমরা যদি মায়ের কথা না শুনে মাছ মাংস নিয়ে যাই তাহলে মা মনে মনে খুব কষ্ট পাবে, তাই না? আর মাকে কষ্ট দিতে আমরা কেউ চাই না। তাই আমি আজ অফিস থেকে ফিরে তোদের দু বোনকে নিয়ে রেস্টুরেন্ট থেকে খাইয়ে নিয়ে আসব, ঠিক আছে? তিন্নি রাতুলের হাতটা চেপে ধরে বলল, আমার মিষ্টি বাবা। তিন্নি রিনির প্রথম পক্ষ, শুভময়ের মেয়ে। তাদের ভালোবেসে বিয়ের 10 বছরের দাম্পত্য জীবনে সুখই ছিল বেশি। সুন্দর একটা সংসার, সুন্দর দুটো জীবনে তিন্নির প্রবেশে তাদের জীবনকে আরও সুখময় করে তোলে। রিনি শুভময়ের ভালো বন্ধু রাতুল। রাতুলের অফিস তখন চেন্নাইয়ে ছিল। ছুটির সময় সে বাড়িতে এলেই শুভময়দের বাড়িতে জমিয়ে আড্ডা খাওয়া দাওয়া করে অর্ধেকটা সময় কেটে যেত। ছোট থেকেই তিন্নি রাতুলকে খুব পছন্দ করত, তাই রাতুলের সঙ্গে সে আঠার মতো জড়িয়ে থাকত। সব ঠিকই চলছিল, হঠাৎ করে শুভময় খুব চুপচাপ হয়ে গেল। রিনি অনেক বোঝালো, ডাক্তার দেখালো, আত্মীয় স্বজনেরা এর কারণ খুঁজতে লাগলো, কিন্তু কিছুই খুঁজে পেল না। সে সবার থেকে কেমন যেন একটু একটু করে হারিয়ে যেতে লাগলো। তারপর একদিন সকালে সে আর চোখ খুলল না। পরে জানা গেল শুভময়ের হঠাৎ করে ক্যান্সার ধরা পড়ায় ও এমন করে ভেঙে পড়েছিল। কারোর সঙ্গে এ নিয়ে কোনো রকম আলোচনাও করেনি। ও যেন বুঝেই নিয়েছিল এই রোগ থেকে তার নিস্তার নেই। সুতরাং সবাইকে তার কষ্টের মধ্যে না ফেলাই ভালো। শুভময়ের হঠাৎ এরকম মৃত্যুতে রিনি খুবই ভেঙে পড়ল। ছোট্ট মেয়েটাকে নিয়ে কি করে সে মানুষ করবে? রাতুল তখন চেন্নাইয়ে।
খবর পেয়ে তড়িঘড়ি ছুটি নিয়ে বাড়ি চলে আসে। রিনির পাশে সে দাঁড়ালো। রিনিকে সে আশ্বাস দিল সে থাকতে তার কোনো অসুবিধা হবে না। সে অফিসের বড় সাহেবকে তার বাড়িতে মার একা থাকার অসুবিধার জন্যে এক জোরালো দরখাস্ত দিল। তাকে যেন কলকাতার অফিসে অবিলম্বে ট্রান্সফার করা হয়। বড় সাহেব মানুষটি ভালো, বিশেষ করে মায়ের অসুবিধার ব্যাপারটা তাকে বেশ নাড়িয়ে দেয়। তাই তিনি খুব অল্প সময়ের মধ্যেই রাতুলকে কলকাতা অফিসে ট্রান্সফার করে দিলেন। কিন্তু সমস্যা হলো কতদিন রাতুল রিনিকে দেখবে? সমাজ বলে একটা জিনিস আছে, ভিন্ন মানুষের ভিন্ন দৃষ্টিভঙ্গি। ভেতরটা মানুষ বোঝে না, বোঝার চেষ্টাও করে না। তবে রিনিও একটা চাকরির চেষ্টা করতে লাগলো। মেয়েকে মায়ের কাছে রেখে সে চাকরিটা করতে পারবে। সামান্য জমানো টাকায় আর কতদিন চলবে? কিন্তু রাতুল তাকে ভীষণ বাধা দিতে লাগলো। সে রিনিকে বোঝাতে চাইল ছোট্ট তিন্নিকে এমনি একা ছেড়ে দিতে সে পারে না। একেই সে ভাড়া, তার উপর সারাদিন মাকে পাবে না, এটা তার উপর খুব চাপের ব্যাপার হবে। আবার রিনির দিকটাও ফেলে দেওয়া যায় না। তার একটা চাকরি হলে মেয়েটাকে মানুষ করতে পারবে, কারোর ওপর তার ভরসা করে থাকতে হবে না। রাতুলও মনে মনে একটা হিসেব কষে রেখেছে। শুধু শুভময়ের বাৎসরিকটা হয়ে গেলে সে রিনির সঙ্গে একবার কথা বলবে। দেখতে দেখতে শুভময়ের বাৎসরিক সম্পন্ন হলো। রাতুল রিনিকে বিয়ে করার জন্যে আগে মায়ের সঙ্গে কথা বলল। রাতুলের কথায় মা এক কথায় রাজি হলো। রিনির মাও সম্মতি দিলেন। তিন্নি তো রাতুলকে খুব ভালোবাসে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কিন্তু যাকে নিয়ে মূল পর্ব শুরু হবে তার মতামত কি, সেটার জন্য সবাই উদগ্রীব হয়ে রইল। শেষে রাতুল একদিন বুকে সাহস এনে রিনিকে বিয়ে করার প্রস্তাবটা দিয়েই ফেলল। সব শুনে রিনি চুপচাপ হয়ে গেল। রাতুলের কোনো কথার উত্তর সে দিল না। উল্টে রাতুলের সঙ্গে কথা বলা প্রায় বন্ধ করে দিল। শেষে রাতুলের মা নিজে গিয়ে রিনির সঙ্গে কথা বলে তাকে খুব বোঝায়। এটা তার ঠিক জীবন নয়, তিন্নিরও একটা ভবিষ্যৎ আছে। আর সব থেকে বড় কথা, তিন্নি রাতুলকে খুব ভালোবাসে। রাতুলকে বাবা বলতে তার কোনো অসুবিধা হবে না। আর তিন্নি তো রাতুলের প্রাণ। সুতরাং সব দিক থেকে যখন কোনো অসুবিধা নেই, তাহলে বিয়ে করতে অসুবিধাটা কোথায়? রিনিও অনেক চিন্তাভাবনা করে শেষে রাজি হলো। এক শুভ দিন দেখে আত্মীয় বন্ধু বান্ধবদের উপস্থিতিতে রেজিস্ট্রি করেই রাতুল রিনিকে বিয়ে করল। তিন্নি ভীষণ খুশি। রাতুলকে বাবা ডাকতে তার এতটুকুও সময় লাগেনি। এদিকে বিয়ের 2 বছরের মধ্যে রিনি দ্বিতীয় কন্যা সন্তান মিন্নির জন্ম দিল। রাতুল ভীষণ খুশি, দুটো মেয়ের বাবা সে। ভীষণ এক আনন্দ, খুশিতে তাদের বিবাহিত জীবনের 6টা বছর কেটে গেল। এই 6টা বছরের আজকের এই অম্বাবুচির দিন কটা রিনি খুব উদাস থাকে। তার জন্যে রাতুল কখনো তাকে প্রশ্ন করেনি, আর করবেই বা কেন? বছরে 365 দিনের 2-4টে দিন সে যদি শুভময়ের জন্যে অম্বাবুচির উপবাস করে, তাতে ক্ষতি কিসের? শুভময়ও তো তার স্বামী ছিল। তারা ছাতনাতলায় দাঁড়িয়ে অগ্নি সাক্ষী করে 7 পাকে বেঁধে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। আজ শুভময় নেই বলেই তো রিনি অম্বাবুচির উপবাস করে। হয়তো আমাকে লুকিয়ে সে এই উপবাস করে, তাই মাকে এখানে নিয়ে আসে, যাতে আমি বুঝতে না পারি, আমি কষ্ট না পাই। তবে এটা তো সত্যি, রিনির ওপর স্বামী হিসাবে আমার যেমন অধিকার আছে, তেমন অধিকার শুভময়েরও আছে। সুতরাং রিনি যা করছে একদম ঠিক করছে। আমি বর্তমান স্বামী হিসেবে ওর এই অম্বাবুচির উপবাসকে সমর্থন করছি, সাথে ওকে কুর্নিশ জানাচ্ছি। বাবা, ও বাবা, আজ সন্ধ্যাবেলায় আমরা রেস্টুরেন্টে খেতে গেলে মা খুব দুঃখ পাবে বলো? তিন্নির ডাকে রাতুল একটু নড়ে চড়ে উঠল। সে বাজারের ব্যাগটা এক হাত থেকে অন্য হাতে নিয়ে তিন্নির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ তিন্নি, মা দুঃখ পেতেই পারে। তার চেয়ে একটা কাজ করলে হয় না? আসছে রবিবার, আমরা সবাই মিলে যদি রাতের ডিনারটা বাইরে করি কেমন হবে? তিন্নি বেশ উত্তেজিত হয়ে বলল, বাহ, খুব ভালো হবে বাবা, আমরা খুব আনন্দ করব বলো বাবা।
এটা শুনলে বনু তো আনন্দে লাফালাফি করবে। বাজার নিয়ে রাতুল ঘরে ঢুকে দেখে রিনির চান হয়ে গেছে। শূন্য সিঁথিতে সে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে সোমনাথ ঘোষাল, পাঠে জয়তী। ধন্যবাদ।